পার্থিব ক্ষতি। অলসতা কি? অলসতা হচ্ছে পরকালীন পরিতাপে ক্লান্ত হওয়ার পূর্বেই ইহকালীন অনুতাপে পড়তে থাকা এবং অত্যাসন্ন ভয়াবহ ক্ষতির অবতরণিকা। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু বলেন, নিজ বন্ধুবান্ধবদের অজানা ইলমের সন্ধানে এবং দারিদ্র্যের কারণে সচ্ছলতার তাগিদে বের হতে দেখেও যে ব্যক্তি অলসতা করে তার জীবনের অর্থ কী? অলসতার ছলনাময়ী মরীচিকার স্বাদ ও প্রশান্তির কোনো মানে আছে তার? অলসতা তো বিরাট লাভ এবং মহাসুযোগ হাতছাড়া করে ফেলার নাম। আবুল ফাতহ আল বুস্তি রাহিমাল্লাহু বলেন, তুমি কি এমন কারো কথা শুনেছ যে অলসতার ঝুলি থেকে মধু আহরণ করছে? তাই প্রত্যেক অকর্মণ্য নারী পুরুষকেই বলছি, যে অলসতা পুষে রাখে সে কখনো মধু সংগ্রহ করতে পারে না। প্রতিটি ক্ষেত্রেই অলসতা ডেকে আনে লাঞ্ছনা। দাবার গুটির মতো হন। অলসতা দূরে ঠেলে দিতে পারলেই কাজে আসবে বরকত এবং লাভ হবে উচ্চ মনোবলের কার্যকরী ফলাফল। জীবনের বিভিন্ন ক্ষেত্রেই এর প্রমাণ পাওয়া যায়, এমনকি দাবার জালেও রয়েছে এর জ্বলন্ত প্রমাণ। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু বলেন, দাবার গুটির গতি খুব ধীর হয়, তবে যখন তা উঠে দাঁড়ায় সব কিছু ছিন্ন ভিন্ন করে দেয়। দাবা খেলার নিয়ম হলো, গুটি যখন চলতে চলতে সর্বশেষ ঘর পর্যন্ত পৌঁছে যায় তখন সে মন্ত্রীর মর্যাদায় উন্নীত হয়ে যায়। কর্মোদ্যমতা অলসতাকে প্রশ্রয় না দেওয়া, উচ্চ মনোবল এবং হীন মন্যতায় না ভোগার কারণেই এই উন্নতি সম্ভব হয়। অলসতার প্রতিদান। অতএব আপনি যদি আকাশ এবং ভূমির সর্বত্র মুখে মুখে চর্চিত এবং আলোচিত হতে চান, তবে এর সবচেয়ে সহজ পন্থা আমি আপনাকে বাতলে দিতে পারি। যদি সকালে আপনি অলসতার চাদর গায়ে জড়ান আর সন্ধ্যায় আচ্ছন্ন হয়ে যান বিলাসিতার আবরণে, তবে গ্রহণ করেন আপনার অখ্যাতি, মর্যাদাহীনতা এবং জীবন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সুসংবাদ। আপনার অলসতার সবচেয়ে উত্তম প্রতিদান এটি। ব্যবসা ও কর্মক্ষেত্রের উপরে চালানো বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে পৃথিবী জুড়ে যত কোটিপতি আছে তাদের বিরাট অংশ নিজস্ব প্রতিভা এবং প্রচেষ্টা বলে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের সবার শুরুটা হয়েছে শূন্য থেকে। গবেষণায় প্রমাণিত যে এই সকল কোটিপতির সন্তানদের 95% এরও বেশি বাবাদের রেখে যাওয়া অঢেল সম্পদ খুব দ্রুতই নষ্ট করে ফেলে। কেবল 5% সন্তান সেই সম্পদের সঠিক মূল্যায়ন করতে জানে। মুসলিমদের পিছিয়ে থাকার কারণ। রাষ্ট্রের উপর চালানো জরিপ অনুযায়ী জাপান আয়তনে ছোট এবং আয়ের সীমিত উৎস থাকা সত্ত্বেও গোটা বিশ্বে অর্থনীতির বিরাট এক অংশকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলো আল্লাহ তাআলা জনবল এবং প্রাকৃতিকভাবে সীমাহীন সমৃদ্ধি দান করেছেন, কিন্তু তাদের ইচ্ছাশক্তি ছিনতাই হয়ে গেছে, মনোবল গেছে দমে, তাদের শ্রেষ্ঠত্ব হয়ে পড়েছে ত্রুটিযুক্ত। তাই ব্যর্থতা তাদের সঙ্গী হয়েছে এবং তাদের নামের সাথে জড়িয়ে গেছে হীনমন্যতা। অলসতা প্রতিটি গোত্র ও জাতির পতনের কারণ, প্রতিটি রাষ্ট্র ও সভ্যতার অবক্ষয়ের প্রবেশদ্বার। এজন্যই বারামেকা সম্প্রদায়ের কোনো এক ব্যক্তিকে তাদের সাম্রাজ্য ধ্বংসের কারণ জিজ্ঞাসা করা হলে সে উত্তর দিয়েছিল ভোরের ঘুম এবং সন্ধ্যার পানীয় গ্রহণ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ পড়ছিলাম প্রথম প্যারার কিছু অংশ এবং প্রথম প্যারার যে অংশটি ছিল সেটার নাম হচ্ছে অলসতা কী এবং পার্থিব ক্ষতি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আমরা বাঙালি জাতি, শুধু বাঙালি জাতি নয়, আমরা মুসলমান জাতিরা সবাই অলসতার মাঝে ডুবে থাকি বলে আমরা আজকে নিপীড়িত, নির্যাতিত
একটি জাতিতে পরিণত হয়েছি। আমাদের মধ্যে যখন একতা, আমাদের যখন অলসতা দূর হবে, আমরা ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারবো সেই মহান রবের দরবারে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে বইয়ের কিছু কিছু অংশ পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। শেষে একটি কথা বলবো, যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।